সুন্দরীকে সাইকেলে চাপিয়ে একই হলো, তোমরাই দেখো। তো গাইস আজকে সকালে চলে আসি বফিং এ কাজে, আর এই চামড়াগুলাই আজকে বফিং মারবো। দেখতে পাচ্ছ সব ফিনিশিং হয়ে গেছে, কিন্তু কিছু একটা প্রবলেমের জন্য আবার এগুলোকে বফিং মারতে হবে। তারপর এগুলোকে সব বফিং মারতে লেগে যায়, আর আমি এখানে মাঝে বসে বসে ফোল্ডিং গুলো সোজা করছিলাম। আর আজকে ছিল জুম্মার দিন, তো আমি জুম্মার নামাজ পড়তে চলে যাই। আর একে দেখো মসজিদ থেকে একটা কাগজ নিয়ে এসেছে। আসলে গাইস আমরা পড়াশোনা ছেড়ে এখানে কাজে এসেছি, আর এ দেখো একটা কাগজ নিয়ে এসেছে, পড়াশোনা করছে দিয়ে। তারপর রেডি হয়ে আমরা চলে আসি কাজে। তারপর আমরা এদিকে দেখতে পাচ্ছি এই চামড়াগুলো সব হুকিং করছিলাম, আর আমি বুঝতে পারছি না এই ফ্যানটা হাওয়ার নিচের দিকে না এসে ওপর দিকে কেন যাচ্ছে। তারপরে এদিকে সব হুকিং করা শেষ হয়ে যায়, মানে আর জায়গা নেই হুকিং করা। তো আমরা অন্য একদিকে হুকিং করতে চলে আসি, আর এই সেটটা প্রায় 5টা অব্দি হুকিং করে আজকে 5টার সময় কাজ ছেড়ে দিই, মানে আর কাজ ছিল না বলে। তারপর রুমে এসে রেডি হয়ে বাইরে বেরোতে সুন্দরী কুমার শুয়ে পড়ছে দেখো, মানে ওকে আদর করতে হবে এবার। তারপর আমি আমার R15 এর চাবিটা নিয়ে যাচ্ছিলাম গেটে, কারণ ওখানে আমার R15 রাখা আছে, তো ওটা নিয়ে একটু হাওয়া করতে হবে। আর সুন্দরীকে R15 চাপিয়েছে, আর ও লাফিয়ে নেমে পড়লো এখানে। তারপর আমি হাওয়া করে নিয়ে চলে আসি, আর সুন্দরীকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, মানে এখানেই রেখে গেছিলাম, আর ও এখন অব্দি আমার জন্য এখানেই বসে আছে।